না, এটা আরো ১ সপ্তাহ আগে আমরা গিয়েছি। না, আমরাও ট্রফি নিয়ে অবশ্যই চট্টগ্রাম আমাদের যাওয়ার ইচ্ছা আছে। আলিসের ব্যাপারে কোনো আপডেট আপনার কাছে আছে কিনা যে আগামীকালকের ম্যাচে তাকে দেখা যাবে? না, ইনশাআল্লাহ ও আল্লাহর রহমতে ভালো আছেন। আনবিলিভেবল ইনিংস। আলিসুল ইসলাম সাথে আরাফাত সানি ওনাদের দোনোজনের এগুলা খুবই কম ক্রিকেট খেলায় দেখা যায়। দোয়া করে যাচ্ছিলাম, একটা আশা ছিল। তো ওভাবেই জিনিসটা এন্ড হয়েছে। আমরা আসলে সবসময় মাঠে ভালো খেলার সবসময় চেষ্টা করে গিয়েছি। টিম জেলিংটা আল্লাহর রহমতে খুবই ভালো আছে। তো এগুলোর রেজাল্টসই আর কি আমরা পাচ্ছি এখন। কি মনে হয় কালকে বরিশালকে আসলে হারানো সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। এই টি-20 খেলায় মাঠে মানে যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে। ওকে, আমরা ভালো চেষ্টা করব আর অবশ্যই রেজাল্ট যেন আমাদের পক্ষে আসে ইনশাআল্লাহ। গতকাল মাঠে আপনাকে অনেক বেশি মোটিভেটেড দেখা গিয়েছিল। আসলে অন অ্যান্ড অফ দ্য ফিল্ড আসলে অনেক বেশি আপনি দলের সাথে সম্পৃক্ত ছিলেন। ওই ব্যাপারটা আসলে কেমন উপভোগ করেছেন যে কখনো কি মনে হয়েছে কিনা আমরা হেরে যাচ্ছি বা আপনারা হেরে যাচ্ছেন বা জিতে যাচ্ছেন? হ্যাঁ, এটা তো অবশ্যই ফিলিং হচ্ছিল যখন হেরে যাচ্ছিলাম। বাট তারপরেও দোয়া করে যাচ্ছিলাম, একটা আশা ছিল। তো ওভাবেই জিনিসটা এন্ড হয়েছে। শেষ পর্যন্ত আসলে দলে বেশ কিছু বড় নাম ছিল। তাদের ছাড়াই আসলে ফাইনালে উত্তীর্ণ হওয়া। এর পেছনে সবথেকে বড় কারণ আপনার কি মনে হয়? না, এটা এমন কোনো কারণ না। আমাদের বেঞ্চ যেটা আপনার ফরেন, লোকাল সব ওইটা অ্যাকর্ডিংলি ছিল। আর আমরা ওইভাবে সবসময় বেঞ্চ ট্রায়ালও দিয়ে গিয়েছি। তো এছাড়া আমাদের হায়দার আলী ইনজের্ড হওয়াতে তালাত বেঞ্চে ছিল, ও এসে ভালো খেলেছে। তো আসলে এটা মানে আমাদের অ্যাটমসফিয়ারটা আল্লাহর রহমতে খুবই ভালো হয়ে আছে। ইনশাআল্লাহ ওটার প্রভাব যেন আগামীকালকেও পড়ে। আলিস আল ইসলামকে নিয়ে যদি কিছু বলতে চান, গতকাল যেভাবে ম্যাচটা জিতালো সে আসলে। জি, এটা আনবিলিভেবল ইনিংস। আলিসুল ইসলাম সাথে আরাফাত সানি ওনাদের দোনোজনের এগুলা মানে খুবই কম ক্রিকেট খেলায় দেখা যায় এরকম খেলাটা। ওকে, আলিসের ব্যাপারে কোনো আপডেট আপনার কাছে আছে কিনা যে আগামীকালকের ম্যাচে তাকে দেখা যাবে? না, ইনশাআল্লাহ ও আল্লাহর রহমতে ভালো আছেন। সকালে আরেকটু ওর পরীক্ষা-টরীক্ষা নেওয়া হবে ওর ফিটনেসের ক্ষেত্রে। বাট ইনশাআল্লাহ ও থাকবে মাঠে, এই আশায় আছি। আরেকটা ব্যাপার, আপনি আসলে আজকে লিগ্যাল অ্যাকশনে গিয়েছেন ইয়াসের বিপক্ষে, আসলে ওইটার ব্যাপারে যদি আরেকটু যদি খোলাসা করে বলতেন। না, এটা আরো ১ সপ্তাহ আগে আমরা গিয়েছি, আজকে যাইনি। মিডিয়াতে আসলে আজকে এসেছে। জি, জি, হতে পারে এটা এখন আলোচনার ভিতরে এসেছে। বাট এটা আমাদের মিডিয়া ম্যানেজার আছে, উনি ডিল করছেন। এছাড়া আর আমার এখন কোনো জানা নেই এই মুহূর্তে। চট্টগ্রামবাসীর জন্য আসলে কি বলতে চান? যে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আরও একটা ম্যাচ, এই লাস্ট ম্যাচ। ইনশাআল্লাহ আমরা এটাও যেন পার হয়ে আসতে পারি। বরিশাল যেমন বলে যে আসলে চ্যাম্পিয়ন হতে পারলে তারা লঞ্চে নিয়ে যাবে আসলে বরিশালবাসীর কাছে। আপনারা আসলে চট্টগ্রামবাসীর জন্য কি করতে চান যদি চ্যাম্পিয়ন হতে পারে? না, আমরাও ট্রফি নিয়ে অবশ্যই চট্টগ্রাম আমাদের যাওয়ার ইচ্ছা আছে। ওকে, অল দ্য বেস্ট ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ছিলেন আমাদের সাথে সামির কাদের চৌধুরী, যেই দলটা আসলে অন অ্যান্ড অফ দ্য ফিল্ড অনেক বেশি আলোচনায় ছিল এবং তারা আসলে আজকের দিনে চ্যাম্পিয়ন হওয়ার মঞ্চে দাঁড়িয়ে রয়েছে বরিশালের বিপক্ষে। আগামীকালে আসলে তারা মাঠে নামে এবং সামির কাদের চৌধুরী বলছিলেন যে তারা যদি চ্যাম্পিয়ন হতে পারেন তারাও আসলে ট্রফি নিয়ে গোটা চট্টগ্রাম শহর ঘুরে ঘুরে বেড়াবেন। আশিক সারওয়ার, নিউজ 24।